আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন আগে তোমরা সকলে জানো প্রকাশ করা হয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা এবং আবেদনের সময়সীমা সীমিত থাকার কারণে আবার এই সার্কুলারটা আপডেট করা হয়েছে। আপডেট করে কিন্তু আবার এই সার্কুলারটা পাবলিশ করা হয়েছে। তো এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা আলোচনা করা যাক। Subscribe to my channel. তো গাইস, এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন 86 পদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত তারিখ, ডেডলাইন 5 ডিসেম্বর 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পদের নাম বিভিন্ন পদ, পদসংখ্যা 86টি, আবেদন ফি 335 টাকা, আবেদনের শেষ তারিখ 5 ডিসেম্বর 2024। নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত 14/10/2024 তারিখে এত সিরাক মূল্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর অর্থাৎ বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু 5-6টা পদসংখ্যা রয়েছে, চলো এক একে আলোচনা করি। তো প্রথমে রয়েছে হিসাব রক্ষক। তো পদসংখ্যা 22 জন, বেতন স্কেল 12,500 থেকে 32,240 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসিয়ালের দক্ষতা থাকিতে হইবে। তারপরে এসে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 15 জন, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে রয়েছে সহকারী প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তাপসি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তারপরে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, পদসংখ্যা 27 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20টি শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20টি শব্দ লেখার যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে এসে গাড়ি চালক পদে, তো পদসংখ্যা 12 জন, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকিতে হইবে। হালকা বা ভারী গাড়ি চালানোর অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। তারপরে এসে ভেসপাল রাইডার, তো এখানে পদসংখ্যা রয়েছে 10 জন। শিক্ষাগত যোগ্যতা, তো এখানে আগে বেতন স্কেল দেখে নিয়ে 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স থাকিতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগ সংক্রান্ত পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তাপসি 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তো তারপরে এখানে দেওয়া রয়েছে বয়স। আবেদনকারী বয়স 20 অক্টোবর 2024 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। 5 ডিসেম্বর কিন্তু এই আবেদনটা শেষ হয়ে যাবে। তো তোমরা যারা বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করতে চাও, তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে। তো গাইস, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.